বঙ্গবন্ধুর ছবি মুছে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। ভারতীয় ব্যবসায়ীদের অভিযোগ, বুধবার বঙ্গবন্ধুর ছবি দেখেছিলেন, কিন্তু বৃহস্পতিবার সকালে তারা দেখেন ভারত বাংলাদেশ সীমান্তের বেনাপোল গেটে আঁকা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি সাদা রং করে ঢেকে দেওয়া হয়। এই মুহূর্তে আমরা রয়েছি ভারত বাংলাদেশ পেট্টাপোল সীমান্তের থেকে নোম্যান্সল্যান্ড এলাকায়। অর্থাৎ বঙ্গবন্ধু যিনি বাংলাদেশ সৃষ্টির পেছনে যার সবচেয়ে বড় ভূমিকা, সেই বঙ্গবন্ধুর যে ছবি ছিল এবং হাসিনা তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, সেগুলো কিন্তু মুছে দেওয়া হচ্ছে। কিন্তু এখন এসে দেখি ওখানে যে সমস্ত ফটোগুলো ছিল সে ফটোগুলো সব সাদা করে দিয়েছে। এখানে শেখ হাসিনা ফটো ছিল, শেখ মুজিবুর রহমানের ফটো ছিল, সেগুলো দেখি এখন সব সাদা করে দিয়েছে, রং লাগিয়ে দিয়েছে। কেন দিয়েছে সেটা জানি না। সেই হিসাবে তার ছবি মুছে দিলে কিন্তু বাংলা মানুষের মন থেকে মুছতে পারবে না। উনি সারা বছর সারা জীবন যুগ যুগ ধরে বাংলার মানুষের মনের ভিতরে গেঁথে থাকবেন। অপরদিকে কলকাতার বেকার হোস্টেলে মুজিবুর রহমানের মূর্তি পাহারায় পুলিশ মোতায়েন করেছে লালবাজার। বেকার হোস্টেলের 24 নম্বর ঘরে রয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি, যে ঘরটি 1998 সালে বামফ্রন্টের সরকার বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ হিসেবে সংরক্ষিত করে। সেই ঘরে প্রবেশ করতে বাধা দেওয়া হয় পুলিশের তরফে। মৌলানা আজাদ কলেজের যেসব পড়ুয়ারা এই হোস্টেলে থাকেন তাদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়। হোস্টেলে ঢুকতে গেলে আবাসিকদের দেখাতে হচ্ছে পরিচয়পত্র। কলকাতাতে মুজিবুর রহমানের মূর্তি কি সুরক্ষিত নয়? বেকার হোস্টেলে মুজিবুর রহমানের মূর্তি পাহারা এবার পুলিশ। তার কারণ বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে যেভাবে বাংলাদেশের এই মুজিবুর রহমানের মূর্তির ওপর হামলা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, ছাত্র অবস্থায় এই হোস্টেলে যখন তিনি ছিলেন তার ব্যবহৃত যে খাট এবং তার ব্যবহৃত যে টেবিল, সেগুলোও কিন্তু সংরক্ষিত করা রয়েছে। এখানে এরকম কোনো ভাব নেই, কারণ এখানে স্টুডেন্টগুলো শেখ মুজিবুর রহমানের পক্ষে বিপক্ষে নেই। तो अब ये स्टैचू के ऊपर प्रोटेक्शन के लिए स्टैचू को कोई तोड़े नहीं, उसको इसके लिए यहाँ पर पुलिस लाया गया। हमको कोई दिक्कत नहीं है। क्यों? क्योंकि ये बस हमसे ये आइडेंटिटी कार्ड के लिए पूछते हैं कि आप इंटर होते वक्त अपने आइडेंटिटी कार्ड को शो करिए। क्यों? क्योंकि ये इसमें ना बाहर के लोग आकर यहाँ पर वायलेंट भी कर सकते हैं, इसीलिए आइडेंटिटी कार्ड को शो करने के लिए कहते हैं। और भी कोई तरह का प्रोटेक्शन के लिए, मतलब यही प्रोटेक्शन है, और हम लोग को इसमें कोई प्रॉब्लम नहीं कर रहा है ये पुलिस। আর এই যে বাংলাদেশের একটা ঘটনা ঘটেছে, আমার মনে হয় তার উপর ভিত্তি করে যাতে সবকিছু সুরক্ষা থাকে বা আমাদের হোস্টেলের সিস্টেমটা একটু কড়াভাবে যাতে হয়, হ্যাঁ, সেই জন্য একটু করে। এ বিষয়ে মুখ খোলেন হোস্টেলের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। না, ঘরে মেন গেটে আছে, কে যাবে না যাবে পুরো আইডি কার্ড দিকে দেখিয়ে হোস্টেলের ভিতরে ঢুকবে। এটা তো গভর্নমেন্ট বেকার হোস্টেল আছে লিখা না, হোস্টেল তো নেই। গভর্নমেন্টটা তো করবে, ওখানে তো করতে পারে ওরা। একদিকে যেমন ফেলা হয়েছে বঙ্গবন্ধুর ছবি, অপরদিকে তেমনি কলকাতার বেকার হোস্টেলে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে মফিজুল ইসলাম ও জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।